তো কি অবস্থা ভাই, দেখেন আজকে নিয়ে আসলাম কিছু পেজ যারা আসলে কি কমু এরার বয়কটের কারণে আমাদের আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা আলু যে জায়গায় খাইতাম 25 টাকা 18 টাকা, এই জায়গাতে এখন 70 টাকা করে আলু খাওয়া লাগতেছে। এরপরে আরও যে জিনিসপত্র আছে এগুলার যে কি অবস্থা তারা করছে, তাদেরকে বইলা লাভ নাই। তাদেরকে মানে আমরা বাঙালিরা বলি বয়কট কমিউনিটি, ঠিক আছে। আমি আমি সরাসরি বলি চুদির ভাই কমিউনিটি। এরা হলো চুদির ভাই, এরার কারণে মনে করেন আজকাল যে দাম বাড়ছে জিনিসপত্রের, একমাত্র দোষ এরার মধ্যেই। আরেক চুদির ভাই আছে যে হলো পোস্টার বিলি করে, ঠিক আছে। ওনাকে অনেক খুঁজছিলাম যে বড় ভাইরে একটু দেখতাম যে বড় ভাই আপনি এখন জিজ্ঞেস করলাম হলে আলু কত করে খান, আরও যে বিভিন্ন আইটেম আছে পেঁয়াজ, ঠিক আছে। আমার এক বন্ধুরা আমি জিজ্ঞেস করছিলাম যে কিরে বন্ধু তোদের এদিকে আলু কত করে, সে বলছে 75 টাকা। তো সে তাকে সৌদি আরবে। তো আমরা ভাই উন্নয়ন হয়েছে, অনেক বড় উন্নয়ন হয়েছে, 70 টাকা করে আলু খাই। আমার বন্ধু 75 টাকা করে আলু খাই, বাড়ির দ্বারের কথা। আমরা সৌদির মতো উন্নয়নে যাইতেছি, পেঁয়াজ খাই হ্যাঁ 175, আমরা খাইতেছি 140। ইন্ডিয়ান পণ্য বয়কট। ফেসবুকে ঢুকলে ভাই এত একটা বিরক্ত লাগে এই বয়কট কমিউনিটির দেখা। ভাই তোরা বয়কট কারে করস? বয়কট কারে করস? হ্যাঁ বয়কট কর, বয়কট করে লাভ কি? আমার দেশের উন্নয়নের জন্য বয়কট করতেছি, ঠিক আছে, কিন্তু বয়কট করে লাভ কি? এই তো ঘুরা ঘুরা প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলোর দাম বাড়ায় দেয় বাংলাদেশ সিন্ডিকেটরা। বয়কটটা করলাম কিসের জন্য? বয়কট করছি আমাদের দেশের কৃষকের ভালোর জন্য, আমাদের দেশের সম্পদ সেলের জন্য, বা আমাদের দেশের উন্নয়নের জন্য। এই উন্নয়ন করতে গিয়ে তো ভাই আমরা উন্নয়নের শেষ কাতারে চলে যেতেছি। যেমন দেখো যে আগে যে পেঁয়াজ খাইতাম, আগে যে আলু খাইতাম, আমার ইতিহাসে আমি যখন লাস্ট বাজারে গেছিলাম 25 টাকা করে আলু আনছিলাম। সেদিন বাজারে গেলাম, আলু 70 টাকা কেজি। আরে ভাই আমি আমি ফিক্সড চাকরি করি, কোনোরকম তোমাদের মতো মনে করে যে এক্সট্রা ইনকাম বা কোনো কিছু না, ফিক্সড একটা চাকরি করি। ফিক্সড চাকরি 8,000 টাকা 9,000 টাকা স্যালারি পাই, ঠিক আছে। আর অতিরিক্ত করলে সর্বোচ্চ 10,000 টাকার মতো ইনকাম করতে পারি। তো এই 10,000 টাকা ইনকাম দা এখন যে তোমরা যে জিনিসটা তৈরি করছো, দোকানে দোকানে গিয়ে লিফলেট বিভিন্ন বিক্রি করে দোকানদারকে মানে একটা ইয়েতে আনতেছো, তাদেরকে বুঝাইতেছো আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ান পণ্য ব্যবহার করি না। ভাই এগুলো বুঝে তো তারাই পণ্যগুলো কিনতেছে না, দোকানে আনতেছে না, যার ফলে আমাদের আলটিমেটলি দাম দিয়ে কিনতে হয়। ভাই 10,000 টাকাতে একটা সংসার চালানো যায় না বর্তমান সময়ে। তো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বোকাচোদান্তি না কইরা সরাসরি যেটা জনগণের জন্য ভালো হইব সেটা করেন। পারলে সরকারকে বলেন যে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক কমাই দিতে, যাতে আমাদের জন্য উপকার হয়। ভাই আপনাদের বাপদাদারা মনে করেন বড় বড় ব্যবসা আছে, চাকরি আছে, আপনারা অটাল টাকা আসে। ভাই আমাদের অটাল টাকা নাই ভাই, আমরা নর্মালি টাকা দিয়ে করি। তো ভাই রিকোয়েস্ট, আপনারা বয়কট করা বন্ধ করেন, ঠিক আছে। কারণ আমাদের খাইতে হয়তো, আর অনেকে জানি এই ভিডিওটা দেখার পরে বলবে যে দালাল। ভাই কিছু করার নেই ভাই, আমার ইয়েতে আমি বললাম অভিজ্ঞতাতে, কারণ আমার এখানে এগুলো। ওকে ভাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন।